নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। তো আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি, কারণ সামনে মহাশিবরাত্রি। আমরা জানি যে মহাশিবরাত্রিতে আ চারিদিকে সবাই আমরা যারা মহাদেবের পূজারী, যাদের আরাধ্য দেবতা মহাদেব, তারা সবাই শিবরাত্রি মোটামুটি করার চেষ্টা করি। তো শিবরাত্রির দিনটা কেন মহাশিবরাত্রি বলে বা শিবরাত্রির দিনের এত মাহাত্ম্য কেন? অনেকেই জানে না শিবরাত্রির দিনটা কেন শিবরাত্রি বলে পূজিত হয় আর কি। যারা জানে বেশিরভাগই ভুল জানি আমরা। তো আজকে আমি আসল ঘটনাটা বলব যে শিবরাত্রির দিনটা কেন পালিত হয়। তো শুরু করি আজকে আমার আলোচনা। সেটা হলো যে আ কথিত আছে, আ শিবপুরাণে কথিত আছে যে সতী যখন দেহত্যাগ করল, তখন আ মহাদেব আ আত্মহারা হয়ে গেল। নিজেকে ভুলে গেল। আ ধ্বংসের পথে চলতে থাকলো। তো সবাই মহাদেবকে নিরস্ত্র করার জন্যে, আ শান্ত করার জন্যে সতীর দেহটা টুকরো, টুকরো করে খণ্ডিত করে দিয়েছিল। এই গল্প আমরা সবাই জানি। কিন্তু তারপরে সতীর মৃত্যুর পর মহাদেব আ বৈরাগ্য নিয়েছিল। আমরা যেটা বাংলায় বলি সন্ন্যাস। ঠিক আছে? তো বৈরাগ্য নিয়েছিল। এবারে মহাদেব যদি বৈরাগ্য নয় তো পৃথিবীতে চলতে পারে না। কারণ পৃথিবীর আদি সৃষ্টি তো বন্ধ হয়ে যাবে না? সৃষ্টি চলবে কী করে? কারণ মহাদেবকে আমরা প্রথম পুরুষ বা আদি পুরুষ বলে মানি বা জানি। তো সমগ্র পুরুষ জগৎ যদি বৈরাগ্য নেয়, যদি দাম্পত্য জীবনে না এগোয়, সন্তান না প্রসব করে, সন্তান না আনতে চায়, বৈরাগ্য নেয়, তাহলে সৃষ্টি তো থেমে যাবে। তাই কি হলো না, সেই সময় তারকাসুর বলে একজন অসুর স্বর্গে খুব বেশি অত্যাচার চালাচ্ছিল। এবং সব দেবতারা মিলে চিন্তা করলো যে কী করে তারকাসুরকে বধ করা যায়। কিন্তু কোনো দেবতার পক্ষেই সম্ভব হলো না তারকাসুরকে আয়ত্তে আনা। তখন ব্রহ্মা তারকাসুরকে অভিশাপ দিলেন যে তোমাকে ব্রহ্মাণ্ডের কেউ মারতে পারবে না, কিন্তু একজন তোমাকে মারতে পারবে, সে হলেন শিবপুত্র, মানে শিবের পুত্র। তো সেই শুনে তারকাসুর তো খুব বেশি আনন্দে আত্মহারা, কারণ তারকাসুর ততদিনে জেনে গেছিল যে শিব বৈরাগ্য নিয়েছে সতীর মৃত্যুর পর। শিব আর কোনোদিন দাম্পত্য জীবন বা বৈবাহিক জীবন বা সন্তান আনা এগুলোর ব্যাপারে কোনো দিনই যেতে পারবে না, কারণ বৈরাগ্য নিয়েছে এবং বহুদিন হয়ে গেছে। তখন তারকাসুর আনন্দে আটখানা হয়ে গেল কি না, আমি তাহলে অমর হয়ে যাব, আমাকে কেউ মারতে পারবে না, এই চিন্তা করে। এবার সাধারণভাবেই ও আরও বেশি অত্যাচার আরম্ভ করলো। তখন ঠিক সেই সময় হিমালয়ে রাজা হিমালয় বা তার ঘরে আলো করে এক কন্যা সন্তানের জন্ম হলো। তার নাম পার্বতী। যেহেতু পর্বত কন্যা, হিমালয় কন্যা, তাই তার নাম পার্বতী। আমরা সবাই জানি পার্বতীর গল্প। তো পার্বতী বড় হলো এবং পার্বতীর ছোটোর থেকেই চিন্তা শুধু শিবকে সাধনা করা, শিবকে পাওয়া। তার জীবনের একমাত্র কামনা বাসনা সমস্ত কিছু। আর কোনো দিকে সে তাকাতো না। শুধু সারাদিন শিবের পুজো করতো, শিবের তপস্যা করতো। একদিন শিব সন্তুষ্ট হলেন এবং রাজি হলেন পার্বতীকে বিবাহ করতে। তো এর মধ্যে তারকাসুর, যে তারকাসুর ছিল, সেই তারকাসুরের অত্যাচার আরও বেশি বেড়ে গেল। কারণ তার মনে হলো যে শিব তার কোনোদিন বৈরাগ্য থেকে বেরোবে না, যেটা বলছিলাম তার আগে। তো এর মধ্যে কিন্তু শিব যে হঠাৎ পার্বতীর সাধনায় সন্তুষ্ট হয়ে বৈরাগ্য ছেড়ে বেরিয়ে এসে এত দিন বাদে, এত বছর বাদে, এত কাল বাদে যে সে বিয়ে করবে, বিবাহ করবে বা দাম্পত্য জীবনে ফিরবে, সেটা তো কেউ ভাবতে পারেনি। তো এই এত দিন ধরে বৈরাগ্য যাপন করার পর যখন পার্বতীর প্রেমে বা পার্বতীর ভালোবাসা এবং তপস্যায় যখন সন্তুষ্ট হলো শিব, তখন শিব যখন মনস্থির করলো যে না, এবার আমি আমার বৈরাগ্য ছেড়ে আমি সাধারণ জীবনে ফিরে যাব এবং আমি পার্বতীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তো এরকম যখন ভাবলো, তখন স্বর্গের আরও দেবতারা যারা আছে তারা সবাই মিলে গোছগাছ শুরু করতে আরম্ভ করলো। মহাদেবের বিবাহ বলে কথা। তো
যেদিনকে এত কিছু করার পর যেদিনকে বিবাহ দিন ধার্য হলো মহাদেব এবং পার্বতীর, সেদিনকে রাত্রিবেলা যখন বিবাহ করতে যায় মহাদেব, সেই সময় তার বরযাত্রীর আমরা জানি কারা ছিল, মহাদেবের সাঙ্গপাঙ্গ কারা। আম, আমরা সবাই জানি, আমি রাত 12টার পর ভিডিও করছি, অতএব বলবো না তাদের নাম, আপনারা বুঝে নিন। তো আহ, তারাও সবাই সঙ্গ নিল এবং তারা বরযাত্রী হিসাবে সঙ্গে গেল। তো এই যে বরযাত্রীর সঙ্গে বিবাহ করতে গেল মহাদেব, এই যে সময়টা, বা এই যে হিন্দিতে বলে বারাতে, আমরা এখানে বলি বিবাহের যে শোভাযাত্রাটা আর কি। তো সেইটার সেই দিনটাকে বা সেই সময়টাকে, যে পার্বতী এবং মহাদেবের বিবাহের যে দিন বা রাত, সেই রাতটাকে কিন্তু মহাশিবরাত্রি হিসাবে ঘোষণা করা হয়। এবং সবাই জানে শিবরাত্রি ব্রত অনেক জায়গায়, আমরা জানি না, আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা হয় না, কিন্তু অন্যান্য রাজ্যে এই শিবরাত্রির দিনে অনেক মন্দির থেকে কিন্তু বারাতে বের করা হয়। মানে শিবরাত্রির বিয়ের যে আয়োজন শিবের, সেই বিয়ের আয়োজন হিসাবে বারাতে বের করে। অনেক জায়গায় আছে, ইউপিতে অনেক জায়গায় আছে, আরও অন্যান্য জায়গাতেও আছে। এই দিনটা এইভাবেও পালিত হয়। সেসব মন্দির থেকে নানা রকম বারাতে বা বরযাত্রী সমেত শিবের বিবাহের যে সময়টা, সেটাকে কল্পনা করে কিছু একটা অনুষ্ঠান করা হয়। তো অনেকেই জানে না মহাশিবরাত্রির ব্রত আমরা কেন পালন করি, বা সেদিনকে আমরা শিবের উপোস কেন করি। আর শিবরাত্রির ব্যাপারটা অনেক রকমভাবে অনেক মানুষ জানে। আর একটা কথা বলি শিবরাত্রি সম্পর্কে, এই ভিডিওর সাথেই বলে দিই যে শিবরাত্রির উপোস যারা করেন তারা হয়তো জানেন না যে শিবের এই শিবরাত্রি মহাব্রত, যেটা বলে না, মহাব্রত বলে এই ব্রত যদি কেউ করে, তার সারা বছর আর কোনো ব্রত করার দরকার হয় না। তো পণ্ডিত ব্যক্তিরা অন্তত তাই বলে, যদি কেউ শিবরাত্রির ব্রত করে তাহলে আর সারা বছর তার কোনো ব্রত করার দরকার হয় না। আর শিবরাত্রির ব্রত যারা করে তারা কিন্তু যখন মৃত্যুমুখে পতিত হয়, তাদেরকে কিন্তু যমরাজ নিতে আসে না, বা কালসূত্র দিয়ে বেঁধে আত্মাটাকে নিয়ে যেতে আসে না। আসে কারা? বৈকুণ্ঠ থেকে আসে, বৈকুণ্ঠ ধাম থেকে শিবের যারা সঙ্গী বা অনুচর, তারা কিন্তু সেই মহিলা হোক বা পুরুষ হোক, যেই হোক, শিবের ভক্ত যে শিবরাত্রি উপোস করে, তাকে কিন্তু এসে নিয়ে যায় বৈকুণ্ঠ ধামে। এবং বলে শিবরাত্রি যে করে, সে যতই পাপ করুক না কেন, যতই পাপী আত্মা হোক না কেন, তার কিন্তু স্বর্গের ঠাঁই হয়। এটা অনেকেই জানে না। যারা জানেন না তারা প্লিজ শিবরাত্রি করার চেষ্টা করুন। কারণ কে না চায় বলুন স্বর্গে ঠাঁই পেতে, এবং কে না চায় যে শিবের যারা সাঙ্গপাঙ্গ বা অনুচর, তারা এসে আপনাদেরকে মৃত্যুর সময় নিয়ে যাবে। এর থেকে বড় শান্তি আর কি হতে পারে? আমরা যেমন ভাবি না, যারা কৃষ্ণর সাধক, তারা ভাবে যে গোলক ধামে যাবে। সেরকমই বৈকুণ্ঠ ধাম বা কৈলাস যেটা বলেন, সেখানে নিজের জায়গায় নিয়ে যায় শিব এসে। কারণ শিব মনে করে যে এরা আমার ভক্ত, আমি এদের ব্যবস্থা করব। অন্য কারোর কাছে কিন্তু শিব তাদেরকে ছাড়তে নারাজ, তাদের দায়ভার বলুন বা তাদের পরবর্তী সময়টা বলুন। সেই জন্য শিবরাত্রির কিন্তু প্রচুর কী বলবো, বৈশিষ্ট্য আছে, এবং উপোসের অনেক বিধানও আছে। নির্জলা করতে বলে, যদি নির্জলা না করতে পারেন কিছু খেয়ে নিন, কিন্তু বয়সের সাথে সাথে বলুন, বা যাদের নানা রকম শারীরিক অসুবিধা আছে, তারা কিছু জল, চা এসব খেয়ে করুন, কিন্তু মনটা যাতে পবিত্র থাকে। শিবরাত্রি করলেন, সারাদিন মোবাইল নিয়ে বসে থাকলেন, সোশ্যাল মিডিয়ায় সময় কাটালেন, বা কারোর সম্পর্কে গসিপিং করলেন, এরকম না করে সারাদিন শিবের চিন্তাধারা করুন, শিবকে নিয়ে নানা রকম কিছু করুন, ধার্মিক কিছু কথা শুনুন, মনটা ফ্রেশ রাখুন। যেমন তাকে উপাসনা করছেন, তেমন মনটাকেও ফ্রেশ রাখুন। এই জন্যে যে না হলে কিন্তু উপোস করেও কিন্তু কোনো ফল লাভ হবে না। উপোস হয়তো আপনি সারাদিন করলেন, কিন্তু আপনার কোনো ফল লাভ হবে না। আজকে এই পর্যন্ত। নমস্কার।